সৃষ্টিকর্তা যদি আমার আল্লাহ হয়, নিয়ামত দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, মুসলিম বানানোর মালিক যদি আমার আল্লাহ হয় রে মুমিন, উচ্চ কণ্ঠে জবাব দিবেন, ইমানের পাওয়ার নিয়ে বলবেন, সব কিছু দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, ইবাদত করতে হবে কার? আর আওয়াজ করে বলেন, ইবাদত করতে হবে কার? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम कि आज दुनिया जुदा बाश बहर कार के बाशी बा खुदा बाश, जिससे दुनिया अज खुदा गाफिल बुदा हम नहीं तमाशुन रहो पर जिंदुजान आबो दर इश्तिहाला के किश्तियास आबो अंदर जीर किश्ती पुष्टियास। भाईरामा আল্লাহ পাকের ইবাদত করব, নামাজ পড়া আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এরা নবীর উম্মত, আল্লাহ পাকের নামের জিকির করা, আল্লাহ পাকের নাম স্মরণ করা, এটাও আল্লাহর ইবাদত। এরা নবীর উম্মত, আজকে আমরা আল্লাহ পাকের নাম স্মরণ করতে চাই না, আল্লাহ পাকের জিকির করতে চাই না রে মুমিন। আল্লাহ পাক, আমি খুতবার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছি রে ভাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাকের ইবাদত করব, নামাজ পড়ব, এমনকি আল্লাহ পাকের নাম স্মরণ করব, আল্লাহ পাকের নামের জিকির করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ও ইমানদারের দল, তোমরা বেশি পরিমাণে জিকির করো। এরে নবীর উম্মত, আল্লাহ পাকের নামের জিকিরের মধ্যে কেমন মজা রে, কেমন মজা। যেই বান্দা আল্লাহ পাকের নামের জিকির করে, ওই বান্দা ছাড়া এই সাত কিছুই কেউ বোঝে না। এরে নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, জিকিরের মধ্যে কেমন স্বাদ। জিকির এমন একটা পাওয়ারফুল ইবাদত রে মুমিন, সব সময় অন্তরটাকে আল্লাহ পাকের এই জিকিরটা অন্তরটাকে জাগ্রত রাখে আল্লাহর দিকে। কেমনে রাখে? এই যে আমরা গুনাহ করে ফেলি, আমরা মাসিয়াতের কাজ করি রে ভাই, আমরা শয়তানের ধোঁকায় পড়ে নামাজ আদায় করি না, আমরা গুনাহের কাজ করে ফেলি রে মুমিন। গুনাহ করতে করতে আমাদের অন্তরের মধ্যে মরিচিকা পড়ে যায়, যার ফলে ইবাদতের মধ্যে স্বাদ পায় না, ইবাদত করতে গেলে মজা পায় না, নামাজের সিজদা দি এর মধ্যে মজা পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মজা পাওয়ার মধ্যে ইমানের স্বাদের, নামাজের মধ্যে স্বাদ পাওয়ার অন্যতম মাধ্যম আল্লাহ পাক বাতলাই দিয়েছেন। ইবাদতের মধ্যে স্বাদ পাওয়ার আল্লাহ পাক পথ বাতলাই দিয়েছেন। এর নবীর উম্মত, যে বান্দা বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করতে পারবি, এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অন্তরটাকে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ, চিল্লায়ে বলেন। এরে নবীর উম্মত, এই জিকিরটা এমন একটা পাওয়ারফুল ইবাদত রে মুমিন, এই জিকিরটা এমন একটা পাওয়ারফুল ইবাদত। আমরা ফজরের নামাজ আদায় করেছি, নামাজের যখন সময় হয়েছে নামাজ আদায় করেছি, আবার যখন ফজরের নামাজ আদায় শেষ করার পর জোহরের নামাজের সময় এসে আমরা জোহরের নামাজ আদায় করেছি, আসরের নামাজের যখন সময় আসছে আমরা আসরের নামাজ আদায় করেছি রে ভাই। এভাবে প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ পাক একটা টাইম মেনটেন করে দিয়েছেন, টাইম সেট আপ করে দিয়েছেন। বছরে আল্লাহ পাক ফরজ হজের জন্য আল্লাহ পাক জিলহজ মাস আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। আমরা রমজান মাসে রোজা রাখি রে মুমিন, এই 30টা রোজা আল্লাহ পাক রমজান মাসের জন্য নির্ধারিত করে দিয়েছেন। কিন্তু জিকির এমন একটা পাওয়ারফুল ইবাদত রে যুবক, আল্লাহ পাক এই জিকিরের ব্যাপারে কোন সময় কোন টাইম মেনটেন করে দেয় নাই।
আল্লাহ পাক বলেন নাই গোলাম অমুক সময় আমি আল্লাহর জিকির করা যাবে না, আমি আল্লাহর নাম স্মরণ অমুক সময় তোমরা করতে পারবা না, এই কথা কখনো আল্লাহ পাক বলেন নাই। বরং দিন রাত 24 ঘন্টা আল্লাহ পাকের নাম বান্দা স্মরণ করতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহকে যখন তখন বান্দারা কল করতে পারবে। আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে বান্দারা আল্লাহ পাকের যখন তখন কল করতে পারবে রে মুমিন। আজকে আমি আপনি ডক্টর ইউনূস সাহেবকে যদি আপনি কল করি, আমি আপনি যদি কল করি, বেচারা যদি কলটা রিসিভ করে, আমি বলবো দেখো ডক্টর ইউনূসের সাথে আমার কেমন ভালো সম্পর্ক, আমি কল দেওয়া মাত্র রিসিভ করছে। আর যদি রিসিভ না করেও থাকে ব্যস্ততার কারণে, পরে যদি ব্যাগ দেয় তবুও আমি বলে বেড়াইবো, মানুষের মাঝে বলবো ডক্টর ইউনূসের সাথে আমার সম্পর্কটা এমন, রিসিভ করতে না পারলেও পরবর্তীতে সে আবার আমাকে ব্যাগ দিয়ে কথা বলে। কিন্তু আল্লাহ পাক কেমন দয়ার মালিক রে মুমিন। আল্লাহ পাকের নাম আপনি স্মরণ করবেন, আল্লাহ পাক আপনাকে একবার স্মরণ করবে না, আল্লাহ পাক আপনার ডাকে 70 বার সাড়া দিবি। আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ 7 আসমান 7 জমিনের মধ্যে যা কিছু দেখতেছো রে গোলাম, আমি আল্লাহ এসব কিছুকে সৃষ্টি করতে মাত্র 6 দিন সময় নিয়েছি। ফি সিত্তাতি আইয়াম। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ 6 দিনে এই গোটা আসমানটাকে সাজাইলেন, জমিনটাকে সাজাইলেন, পাহাড় পর্বত নদী নালা নক্ষত্র চাঁদ সূর্য যা কিছু দেখি মাত্র 6 দিন সময় নিয়েছেন। কিন্তু আল্লাহ পাক বান্দা মানুষকে এত মহব্বত করেছেন রে মুমিন। দিলের কান দিয়ে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন, ইমানের পাওয়ারটা কোটি গুণে বেড়ে যেতে পারে রে ভাই। আল্লাহ পাক আপনাকে আমাকে এত মহব্বত করেছেন রে যুবক, ও গোপাল গ্রাম এলাকার মুসলমান, আল্লাহ পাক আপনাকে আমাকে এত মহব্বত করেছেন। আল্লাহ পাক মায়ের গর্ভে আল্লাহ পাক আপনাকে আমাকে 6 দিনে বানান নাই। আল্লাহ পাক মায়ের গর্ভে আল্লাহ পাক আপনাকে আমাকে সাজাইছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে গোটা অস্তিত্ব দান করেছেন। দীর্ঘ 6 মাস টাইম নিয়ে সুবহানাল্লাহ গোটা আসমান 7 জমি সবকিছু বানাইতে আল্লাহ মাত্র 6 দিন সময় নিলেন। আর বান্দাকে আল্লাহ এত সুন্দর মহব্বত করে বানাইলেন রে ভাই। পেটের মধ্যে মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক গোটা অস্তিত্বটাকে দিতে 6 মাস সময় নিয়েছেন। এরে নবীর উম্মত, আল্লাহ চাইলে পারতেন একদিনে বানাইবেন, কিন্তু বানান নাই। কারণ কি? মহব্বতের গোলামকে আল্লাহ একদিনে বানাইবে না, বড়ই মহব্বত করে বানাইছেন রে মুমিন। এরে নবীর উম্মতের দল, 6 মাসে আল্লাহ পুরা বডিটা আপনার আমার মায়ের গর্ভে দান করে দেয়। এরপর আস্তে আস্তে আল্লাহ পাক পুষ্টি দিতে দিতে, ভিটামিন দিতে দিতে অনেক সময় হয়, এখন তো সিজারের যুগ চলে আসছে, 8 মাসের মধ্যেই বাচ্চা পেটে বের করে নেয়। কথা বলেন ঠিক কিনা? 20 বছর পূর্বে, 30, 40, 50, 60, 80 বছর পূর্বে এই সিজারের যুগ ছিল না। ঠিকই আল্লাহ পাকের বিধান অনুযায়ী 10 মাস 10 দিনে আল্লাহ পাক মায়ের গর্ভ থেকে আপনাকে আমাকে আল্লাহ পাক ভূমিষ্ঠ করেছেন। এরা নবীর উম্মতের দল, আল্লাহ পাকের ইবাদত কেন করব হে মুমিন? জবাবটা নিয়ে নেন। আল্লাহ পাক আপনাকে আমাকে কেমন মহব্বত করে বানাইছেন রে যুবক, ও গোপাল গ্রাম এলাকার মুসলমান, আল্লাহ পাক কেমন মহব্বত করেছেন রে ভাই। এই যে 7 আসমান 7 জমিন যা কিছু দেখতেছে আল্লাহ পাক বানাইতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে না। আল্লাহ পাকের কুদরতি হাতের স্পর্শ লাগে নাই কোথাও। আল্লাহ পাক নিজ কুদরতি হাতে কিছুই বানান নাই। আল্লাহ পাক শুধু কুদরতি জবান দিয়ে বলেছেন কোন, সাথে সাথে ফায়াকুন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু আদেশ করেছেন আর হয়ে গেছে। আমার কথা বুঝতেছেন?
যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে জানেন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 23 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ পাক জানায় দেন রে গোলাম। আল্লাহ বলেন, কোরআনটা একটু খুলে দেখেন। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার উদ্দেশ্য করি, ইচ্ছা করি, কোন সাথে সাথে কোন বলবো, আর ফায়াকুন সেকেন্ডের গতিতে তা হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহর কুদরতি আদেশে বানায় নাই রে গোলাম। আল্লাহ পাক গোটা 7 আসমান 7 জমিনকে সাজাইলেন, আদেশ করে সাজাইলেন, কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানাই দিলেন, ও ফেরেশতার দল, আমি আল্লাহর কুদরতি অর্ডারে তোমরা কি করলা? আমার বান্দার ডান হাত বানাইবা। আমি আল্লাহর কুদরতি অর্ডারে তোমরা আমার বান্দার বাম হাত বানাইবা। তোমরা আমি আল্লাহর অর্ডারে আমার বান্দার ডান পাও দিবা, বাম পাও দিবা। কোথায় কোন যন্ত্র দরকার সব কিছু তোমরা পাই টু পাই ফিট করবা, সেট আপ করবা। কিন্তু আমার বান্দার এমন একটা অঙ্গ আছে রে মুবিন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা, আমার বান্দা ওই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে। আমার বান্দা ওই জবান দিয়ে আমি আল্লাহর নাম ডাক দিবে, আমি আল্লাহকে স্মরণ করবে। আমার বান্দা ওই নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করবে। আমার বান্দা রুকুতে যে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম। আমার বান্দা রুকুতে যে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম। আমার বান্দা কমপ্লিট সারেন্ডার হয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে আমার বান্দা বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। জবান খুলে বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার বান্দা যখন দুনিয়ার জমিনে চলার পথে যখন বিপদে পড়বে রে মুমিন, আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে 2টা হাত তুলে আমি আল্লাহর দরবারে আমার বান্দা সাহায্য প্রার্থনা করবে। ও ফেরেশতা, তোমরা গোটা বডিটা আমি আল্লাহর অর্ডারে তোমরা সেট আপ করলা, কিন্তু আমার বান্দার এই পুরা সুন্দর চেহারাটা আমি ও ফেরেশতা, আমি আল্লাহ তোমাদের হাত দিয়ে বানাইব না। আমি আল্লাহ আমার বান্দাদেরকে তো মহব্বত করি। আমার বান্দার সুন্দর চেহারাটা আমি আল্লাহ তোমাদের হাত দিয়ে বানাইব না গো ফেরেশতা। আমি আল্লাহ আমার বান্দার সুন্দর চেহারাটা আমি আল্লাহর নিজ কুদরতি হাতে আমার বান্দার সুন্দর চেহারাটা আমি আল্লাহ তৈরি করব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। भाईरा আমার আল্লাহ পাক গোটা সৃষ্টি মাখলুকাতের উপরে বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। একটাই কারণ, আল্লাহ পাক গোটা আসমান জমিন সৃষ্টি করতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে নাই, কিন্তু আপনার আমার এই সুন্দর চেহারাটা আল্লাহর নিজ কুদরতি হাতের স্পর্শ আল্লাহ পাক লাগাইছেন। সুবহানাল্লাহ বলেন। এরা নবীর উম্মতের দল, আল্লাহ পাক আপনাকে আমাকে মহব্বত করে দুনিয়ার জমিনে পাঠাইছেন, সন্দেহ নাই। আল্লাহর ইবাদত কেন করব? 1 নাম্বার জবাব পাইলাম, আদর করে ভালোবেসে বানাইছেন কে? 2 নাম্বার জবাব, আল্লাহ পাক মায়ের গর্ভ থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত বান্দার জন্য আমাদের জন্য যত নিয়ামত দরকার কে ব্যবস্থা করেছেন? জবান খুলে বলেন। আল্লাহ ব্যবস্থা করেছেন রে মুমিন। আল্লাহ পাক বান্দাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করার পর আল্লাহ
আল্লাহ বান্দাদের সাথে দুইটা চ্যালেঞ্জ করলেন, আওয়াজ করে বলেন কয়টা? আঙ্গুল তুলে দেখান কয়টা? সবাই আঙ্গুল তুলে দেখান কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? এবার জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন কয়টা? আল্লাহ পাক দুইটা চ্যালেঞ্জ করেছেন, নিয়ামত দিলেন, নিয়ামত দিয়া দুইটা চ্যালেঞ্জ করলেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 13 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিম। আপনারা একটু কিতাব খুলে দেখেন, আল্লাহর কোরআন একটু আপনারা খুলে দেখেন। আল্লাহ এখানে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে এত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি রে গোলাম, আমি আল্লাহর নিয়ামত তোমরা গণনা শুরু করবা। আজ হয়ে যাবে, কাল হয়ে যাবে, পরশু হয়ে যাবে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, কিয়ামত পর কিয়ামত ঘটে যাবে। আল্লাহ চ্যালেঞ্জ করলেন লা তুহসুহা, আমি আল্লাহর দেয়া নিয়ামত গুলো গণনা শুরু করবা, শেষ করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ করলেন, যারা সূরা রহমান তেলাওয়াত করতে জানেন বা জানেন না, এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে আল্লাহ জানাই দিলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জবান খুলে বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটা কোরআনে আছে না নাই? এই যে কয়েকজন ওটা বসা করতেছেন, যান গা, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, বিশৃঙ্খলা করেন না। থাকবেন তো ইনশাআল্লাহ? মুনাজাত দিব। আল্লাহ পাক বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে চ্যালেঞ্জ করলেন, গণনা শুরু করবি, শেষ করতে পারবি না। এবার আল্লাহ বলেন আমি আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? আল্লাহু আকবার। সুযোগ আছে ভাই? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার সুযোগ আছে? এরে নবীর উম্মতের দল, সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ হইলে টের পাওয়া যায়। আজকে যারা মাগুরা শহরে বড় বড় হসপিটালে বড় বড় ডাক্তারের চেম্বারে সিরিয়াল দেয় রে ভাই, যারা বড় বড় হসপিটালের বেডে এখনো শুয়ে আছে, স্ট্রোকের রোগী হইয়া, প্যারালাইসিসের রোগী হইয়া, হার্টের রোগী হইয়া, অঙ্গহানি হয়ে যারা চলাফেরা পর্যন্ত করতে পারে না, ঘরের মধ্যে বন্দী হয়ে আছে, তারাই বসে আল্লাহর পক্ষ থেকে সুস্থতা কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এই যে আমি আলাউদ্দিন উসমানী আপনাদের সামনে কথা বলতেছি রে ভাই, আমার কথাগুলো মাইকে সাপ্লাই হয়, আমার কথাগুলো বক্সে সাপ্লাই হয়। বেশি কথা বলার কারণে এই মেশিন গুলা গরম হয়, ঠান্ডা করার জন্য ওই যে ফ্যানটা আছে, ফ্যানের বাতাস ব্যবহার করা লাগে। এরে নবীর উম্মত, দুনিয়ার জমিনে অধিকাংশ মেশিন গুলা তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া চলে না রে ভাই। কিন্তু এই জিহ্বা নামের মেশিন দিয়া কথা বলতে শেখার পর 40 বছর, 50, 60, 80 বছর, কেউ মৃত্যুর আগ পর্যন্ত কথা বললাম রে গোলাম। এরে নবীর উম্মতের দল, এই যে আমি আলাউদ্দিন উসমানী আজকে আপনাদের সামনে শুধু কথা বলতেছি, বিষয়টা এমন না, এমন কি প্রতিনিয়ত, এমন কি ঘন্টার পর ঘন্টা কথা বলা লাগে রে ভাই। এরে নবীর উম্মত, ওই যে বেশি কথা বলার কারণে মেশিন গরম হয়, ঠান্ডা করার জন্য ওই ফ্যানের বাতাস ব্যবহার করা লাগে। কিন্তু জিহ্বা নামের মেশিন দিয়া অনার্গল কথা বলার কারণে কখনো একটু বন্ধ হয়ে যায় না রে ভাই, একটু অসুস্থ হয় না রে মুমিন। এই জিহ্বা নামের মেশিনটা একটু অসুস্থ হয় না, একটু বন্ধ হয় না, একটু ব্যথা করে না রে মুমিন। এরে নবীর উম্মতের দল, জবান খুলে উচ্চ কণ্ঠে ঈমানের পাওয়ার নিয়ে আওয়াজ করে বলবেন রে ভাই,
তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া এই জিহ্বা নামের মেশিনটা কার কুদরতে চলে? আরো আওয়াজ করে বলেন, আদের কুদরত দারিবন কামাল, আনতা রব্বি আনতা হাসবি, জু জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদার, বহর হাল তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহর ইবাদত কেন করব? আল্লাহ ইবাদতের আদেশ দিলেন, কেন করব ইবাদত? এক নাম্বার জবাব পাইলাম, মায়া মহাব্বত করে বানাইছেন আল্লাহ। দ্বিতীয় নাম্বার জবাব পাইলাম, নিয়ামত দেওয়ার মালিক ও আল্লাহ। এবার 3 নাম্বার জবাব নিয়ে নেন রে ভাই। এরে নবীর উম্মত, আপনার আমার মতোই মানুষ আল্লাহ পাক দুনিয়ার জমিনে বানাইছেন, কিন্তু আল্লাহ পাক চাইলে পারতেন আপনাকে আমাকে বিধর্মীর ঘরে সৃষ্টি করে ঈমান হারা বানাইবেন, কিন্তু তা করেন নাই। আল্লাহর শক্তি ছিল, ক্ষমতা ছিল, আল্লাহ চাইলে পারতেন আপনাকে আমাকে বিধর্মীর ঘরে সৃষ্টি করে ঈমান হারা বানাইবেন, কিন্তু তা করেন নাই রে মুমিন। আল্লাহ পাক আপনার আমার সিনার মধ্যে ঈমানের মতো মহাদৌলত ফিট কইরা দুনিয়ার জমিনে আপনাকে আমাকে মুসলিম বানাইলেন কে? ওই কোটিহীন লীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার আমার যে মুসলিম করেছো। আল্লাহু আকবার। ভাইরা আমার, খারাপ লাগেনি? চলবে তো ইনশাআল্লাহ? তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। ওহো হো, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজো নিশিরাতের ওই দূর নীলিময়, আজো নিশিরাতের ওই দূর নীলিময়, তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো। ওগো আল্লাহ, শুকর তোমার আমার যে মুসলিম করেছো। ভাইরা আমার, এবার সকলে আমার কথার জবাব দিবেন। আপনারা কি ঝিমায় যাচ্ছেন নাকি? হ্যাঁ, স্লোগান দেওয়া লাগবে, পারবেন নি? স্লোগান দিতে পারবেন? নারাই তাকবীর, নারাই তাকবীর। একটু মুস্কি হাসি দেন তো দেখি। এইবার একটু মুখটা জল জল করতেছে। হ্যাঁ, তখন হুম করে বইয়ে আছেন, বুঝলাম না কাহিনী কি। আরে মুস্কি হাসি দিয়ে আমরা এমন এক ধর্মে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, এমন এক নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন, যে নবীর উম্মত মুস্কি হাসি দিবে তো আমল নামায় সৎকার সওয়াব থাকবে। বিয়া নেক আমল করাইলাম, আপনারা হাসতেছেন না। নারাই তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম না, দিন ইসলাম, দিন ইসলাম, নিপাত যাক, নিপাত যাক। হ্যাঁ, আরে ভাই, দিন ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ, বলেন না? বরং ইসলামের বিরুদ্ধে যারা যাবে আল্লাহ পাক তাদেরকে যুগে যুগে সাইজ করে ইতিহাসের পাতা রচনা করেছেন। আল্লাহ পাক ইতিহাসের পাতা রচনা করবেন, কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর কেমনে আল্লাহ ইতিহাসের পাতা রচনা করেছেন, কেমনে? আরে ভাই, এটা নাস্তিকরা বুঝতে চায় না, কিন্তু ইমানদাররা বোঝে। কেমনে? আল্লাহ ফেরাউনকে সাইজ করেছেন না? কথা কয় না? পানির মধ্যে ডুবাই চুবাই মেরে আল্লাহ পাক ইতিহাসের পাতা রচনা করেছেন।
সন্দেহ আছে? নমরুদকে আল্লাহ পাক সামান্য ছোট্ট একটা ল্যাংড়া মশা দিয়া নাকের মধ্যে ঢুকাই দিয়েছেন, সাথে সাথে মেমোরি ফরম্যাট করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই কথা আস্তে ঠিক ঠিক কইতেছেন, আস্তে আস্তে কইতেছেন কেন? কি কোনো সমস্যা আছে নি? ভয় ডর করে নাকি? আরে ভয় ডরে কোনো সুযোগ নাই। আমরা ক্ষমতাসীন যারা ছিল তাদের সামনেও হক কথা বলেছি, এখনো বলছি, কোনো ভয় পায়নি। কথা বলেন না কেন? আমাদের অনেক আলেমকে জেলে বন্দী করে রেখেছিল। কারা রেখেছিল এটা বলবো না, তবুও কি জবান কি বন্ধ করতে পারছে? বরং মানে সমুদ্রের পানিতে বাঁধ দিলে যেমন বাঁধের জোর আরো বেড়ে যায়, সমুদ্রের ঢেউ আরো বেড়ে যায়, বাঘদেরকে, ইসলামী স্কলারদেরকে, আলেমদেরকে বন্দী করেছিল জবানকে বন্ধ করার জন্য, কিন্তু পারে নাই, বরং জবানের ধার তেজ আরো বেড়ে গেছে। চেয়েছিল জনগণকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করবে, কিন্তু পারে নাই। কথা বলেন ঠিক? মিথ্যা কইতাছে না মিয়া? আপনারা এত ভালো মানুষ, আপনারা এত ভালো মানুষ, আমাদেরকে আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু সহ অন্যান্য যে সমস্ত আলেমরা জেলে বন্দী ছিলেন, তাদেরকে যখন কোর্টে উঠাইছে তো মনে হইতেছে চুরি করে আসছে না, বাটপারি করে আসছে না, কোথা থেকে হামলা মামলা করে আসছে, এই জন্য এর হাতে বেড়ি পরাইছে, এমনকি এমন রশি পরাইছে এ রশি গরুরও বাঁধে না। কিন্তু যারা চুরি করে, বাটপারি করে, লুণ্ঠন করে, দুর্নীতি করে চ্যাম্পিয়ন হয়েছে, তাদের হাতে হাত কড়া পরাই না। কথা বলেন ঠিক কিনা? এরা ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ পাক সূরা বুরুজের মধ্যে আয়াতটা উল্লেখ করেছেন। কোরআন খুলে দেখেন, আল্লাহ বলেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ যখন ধরবেন তো ধরার মতো ধরবেন, এমন ধরা ধরবে যে এমন ভাবে পালিয়ে যাবে কেউ জানতো না। ওই ঠিক বাড়িতে আস্তে আস্তে কোয়েন মিয়া, পাশে মনে হয় শ্বশুর বাড়ি আছে, একটু চিল্লাইলে একটু লজ্জা করতেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের খাতিরে, আমরা আল্লাহর খাতিরে, আমরা ইসলামের খাতিরে এক, আমাদেরকে ভিন্ন কেউ করতে পারবে না। কোরআনের ব্যাপারে কি কোনো মতদ্বন্দ্ব আছে? আল্লাহর নবীর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে মতদ্বন্দ্ব আছে? কেন নাই? আমরা মুসলিম জাতি এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কি? মুসলিম জাতি এক নবীর উম্মত, এটাই আমাদের পরিচয়। আমাদের পরিচয় আওয়ামী লীগ, বিএনপি, চরমনা, হেফাজত কিছুই না। আমাদের পরিচয় আমরা মুসলিম জাতি এক নবীর উম্মত। কথা বলেন। যখন কোন বেঈমান নাস্তিক আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, রাসূলের সুমহান চরিত্র নিয়ে কটূক্তি করবে, তখন এরকম দলে দলে বিভক্ত থাকবেন নাকি? আমাদের বাংলাদেশের মুসলমান 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ এবং কোরআনের ব্যাপারে, নবীর ব্যাপারে এরা বড়ই দুর্বল, বড়ই প্রেমিক। কথা বলেন ঠিক কি? নামাজ 5 ওয়াক্ত পড়ে না ঠিক আছে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে তার মাথা ঠিক থাকে না। মনে হয় মিথ্যা বলতেছি না? যারা এই যুগে যুগে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহ পাক তাদেরকে যুগে যুগে সাইজ করেছেন। তার প্রমাণ হলো টাকলা মুরাদ। হে কয় রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, ওগরে মগা, এটা গালি আছে, হালার পুত আছে না? ও মা, আপনারা কিছুই জানেন না। হালার পুত ঠিকই ইসলাম ধর্ম থাকবে, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, তুই থাকবি না। আল্লাহ পাক
এত ধরা, এমন ধরা ধরছেন, আল্লাহ পাক যে ধরেন তার প্রমাণ দেখাই দিচ্ছে। কিরকম? এক নর্তকীর নাম কইব না, হেতে আবার ট্রাক মার্কায় দাঁড়াইছিল, ট্রাক কিন্তু সমুদ্র গেছে গা। হে নর্তকী আসলে কি মানুষের বিবেক আছে ভাই? নর্তকীরে ভোট দিয়ে মানুষ কি পাগলে কামড়াইছে? নর্তকীরে ভোট দেবে? মানুষ কি নাচ গান দেখার জন্য কি নর্তকীরে ভোট দিবে নাকি? তো এই নর্তকীর লগে কথা কইছে, মাত্র 2-4 মিনিটের একটা ফোন রেকর্ড আল্লাহ ভাইরাল করে দিচ্ছে। এমন ভাবে ভাইরাল করছে, সাথে সাথে ওর মন্ত্রিত্ব বাতিল হয়েছে। গত নির্বাচনের সময় ও নৌকার খয়রাত করতে গেছিল, যে খয়রাতও পায় না। আল্লাহ ওর প্রতি এত নারাজ হয়েছে। আসলে ভাই, যারা ইসলামের বিরুদ্ধে যাবে ভাই, আজ হোক কাল হোক আল্লাহ সাইজ করবে, এর মধ্যে সন্দেহ নাই। আমরা মোল্লা মৌলবীরা তো আসলে কি বলবো, সত্য কথা বললেই খারাপ না। নাস্তিকরা আমাদের দেখতে পারে না, টুপিও দেখতে পারে না, দাড়িও দেখতে পারে না, কিন্তু এদেরা বোঝে না যে এই মোল্লা মৌলবীরাই তো আমাদের সব কাজের মূল। কেমনে? ওর মা বাবা হালাল হয়েছে এই মোল্লার বিয়ে পড়ানোর কারণে। এই মোল্লা বিবাহ পড়িয়েছে, তাই ওর মা বাবা হালাল হয়েছে, যার ফলে ও হালাল জাদা হয়েছে। মোল্লা যদি বিয়ে না পড়ায় তো হালাল জাদা হইতো না, হারাম জাদা হইতো, জাওরা হইতো। কথা বলে না। এই মোল্লাই বিয়ে পড়াইছে, এই মোল্লাই সব করবে, এমনকি তুই মরে যাবি, তোর জানাজা পড়াবে, এমনকি জুমার দিন তোর জন্য 2টা হাত তুলে এই মোল্লাই দোয়া করবে, আবার তুই মোল্লার বিরুদ্ধে চলে যাস। ভাইরা আমার, ঠিকই মোল্লারে চিনবে, এমন সময় চিনবে যে সময় কোনো কাম হইব না। এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না। কথা বলেন ঠিক কিনা? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না। ভাইরা আমার, বলবো আল্লাহু আকবার বলেন। সারা জীবন করলে রে তুই যেই মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। আরে এই মোল্লা না হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না। ভাইরা আমার, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে রে মুমিন, যারা রাসূলের সুমহান চরিত্র নিয়ে কটূক্তি করবে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমরা এই গোপালগ্রাম এলাকার মুসলমানেরা এক হয়ে বলতে চাই, এরা নবীর উম্মত, যারা ইসলামের বিরুদ্ধে যাবে আমরা তাদের বিরুদ্ধে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? যখন কোন বেঈমান নাস্তিক আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর সুমহান চরিত্রে কটূক্তি করবে রে মুমিন, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তখন রাজনৈতিক দৃষ্টিতে কে কোন দল করি ভেদাভেদ করলে হবে না, বরং ঈমানের পাওয়ার নিয়ে ওই বেঈমান নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এরে নবীর উম্মত, এক্ষেত্রেও যদি আপনি দলাদলি করেন তাহলে বুঝবো আপনি মুসলমান নয়, বড়ই মুনাফিক। ভাইরা আমার, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের আদেশ দিলেন, 3টা জবাব পাইলাম। 1 নাম্বার, ইবাদত কেন করব? আল্লাহ আমাদেরকে আদর করে সৃষ্টি করেছেন। 2 নাম্বার,
নিয়ামত দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। তৃতীয় নাম্বার, আপনাকে আমাকে আল্লাহ ঈমান হারা না বানাইয়া আল্লাহ পাক ঈমানের মতো মহাদৌলত সিনার মধ্যে ফিট কইরা মুসলিম বানানোর মালিক হলেন আমার আল্লাহ। সব কিছু দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, সৃষ্টিকর্তা যদি আমার আল্লাহ হয়, নিয়ামত দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, মুসলিম বানানোর মালিক যদি আমার আল্লাহ হয় রে মুমিন, উচ্চ কণ্ঠে জবাব দিবেন, ইমানের পাওয়ার নিয়ে বলবেন, সব কিছু দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, ইবাদত করতে হবে কার? আর আওয়াজ করে বলেন, ইবাদত করতে হবে কার? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नहीं गुयाम कि आज दुनिया जुदा बाश बहर कार के बाशी बा खुदा बाश, जिससे दुनिया अज खुदा गाफिल बुदाहम नहीं तमाशुन रहो पर जिंदुजान आबो दर इश्तिहाला के किश्तियास आबो अंदर जीर किश्ती पुष्टियास। भाईरामा, আল্লাহ পাকের ইবাদত করব, নামাজ পড়া আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এরা নবীর উম্মত, আল্লাহ পাকের নামের জিকির করা, আল্লাহ পাকের নাম স্মরণ করা, এটাও আল্লাহর ইবাদত। এরা নবীর উম্মত, আজকে আমরা আল্লাহ পাকের নাম স্মরণ করতে চাই না, আল্লাহ পাকের জিকির করতে চাই না রে মুমিন। আল্লাহ পাক, আমি খুতবার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছি রে ভাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাকের ইবাদত করব, নামাজ পড়ব, এমনকি আল্লাহ পাকের নাম স্মরণ করব, আল্লাহ পাকের নামের জিকির করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ও ইমানদারের দল, তোমরা বেশি পরিমাণে জিকির করো। এরে নবীর উম্মত, আল্লাহ পাকের নামের জিকিরের মধ্যে কেমন মজা রে, কেমন মজা। যেই বান্দা আল্লাহ পাকের নামের জিকির করে, ওই বান্দা ছাড়া এই সাত কিছুই কেউ বোঝে না। এরে নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, জিকিরের মধ্যে কেমন স্বাদ। জিকির এমন একটা পাওয়ারফুল ইবাদত রে মুমিন, সব সময় অন্তরটাকে আল্লাহ পাকের এই জিকিরটা অন্তরটাকে জাগ্রত রাখে আল্লাহর দিকে। কেমনে রাখে? এই যে আমরা গুনাহ করে ফেলি, আমরা মাসিয়াতের কাজ করি রে ভাই, আমরা শয়তানের ধোঁকায় পড়ে নামাজ আদায় করি না, আমরা গুনাহের কাজ করে ফেলি রে মুমিন। গুনাহ করতে করতে আমাদের অন্তরের মধ্যে মরিচিকা পড়ে যায়, যার ফলে ইবাদতের মধ্যে স্বাদ পায় না, ইবাদত করতে গেলে মজা পায় না, নামাজের সিজদা দিয়ে এর মধ্যে মজা পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মজা পাওয়ার মধ্যে ইমানের স্বাদের, নামাজের মধ্যে স্বাদ পাওয়ার অন্যতম মাধ্যম আল্লাহ পাক বাতলাই দিয়েছেন। ইবাদতের মধ্যে স্বাদ পাওয়ার আল্লাহ পাক পথ বাতলাই দিয়েছেন। এর নবীর উম্মত, যে বান্দা বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করতে পারবি, এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অন্তরটাকে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ, চিল্লায়ে বলেন। এরে নবীর উম্মত, এই জিকিরটা এমন একটা পাওয়ারফুল ইবাদত রে মুমিন, এই জিকিরটা এমন একটা পাওয়ারফুল ইবাদত। আমরা ফজরের নামাজ আদায় করেছি, নামাজের যখন সময় হয়েছে নামাজ আদায় করেছি, আবার যখন ফজরের নামাজ আদায় শেষ করার পর জোহরের নামাজের সময় এসে আমরা জোহরের নামাজ আদায় করেছি, আসরের নামাজের যখন সময় আসছে আমরা আসরের নামাজ আদায় করেছি রে ভাই। এভাবে প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ পাক একটা টাইম মেনটেন করে দিয়েছেন, টাইম সেট আপ করে দিয়েছেন। বছরে আল্লাহ পাক ফরজ হজের জন্য আল্লাহ পাক জিলহজ মাস আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। আমরা রমজান মাসে রোজা রাখি রে মুমিন,
এই 30টা রোজা আল্লাহ পাক রমজান মাসের জন্য নির্ধারিত করে দিয়েছেন। কিন্তু জিকির এমন একটা পাওয়ারফুল ইবাদত রে যুবক, আল্লাহ পাক এই জিকিরের ব্যাপারে কোন সময় কোন টাইম মেনটেন করে দেয় নাই। আল্লাহ পাক বলেন নাই গোলাম অমুক সময় আমি আল্লাহর জিকির করা যাবে না, আমি আল্লাহর নাম স্মরণ অমুক সময় তোমরা করতে পারবা না। এই কথা কখনো আল্লাহ পাক বলেন নাই, বরং দিন রাত 24 ঘন্টা আল্লাহ পাকের নাম বান্দা স্মরণ করতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহকে যখন তখন বান্দারা কল করতে পারবে। আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে বান্দারা আল্লাহ পাকের যখন তখন কল করতে পারবে রে মুমিন। আজকে আমি আপনি ডক্টর ইউনূস সাহেবকে যদি আপনি কল করি, আমি আপনি যদি কল করি, বেচারা যদি কলটা রিসিভ করে, আমি বলবো দেখো ডক্টর ইউনূসের সাথে আমার কেমন ভালো সম্পর্ক, আমি কল দেওয়া মাত্র রিসিভ করছে। আর যদি রিসিভ না করেও থাকে ব্যস্ততার কারণে, পরে যদি ব্যাক দেয় তবুও আমি বলে বেড়াইবো, মানুষের মাঝে বলবো ডক্টর ইউনূসের সাথে আমার সম্পর্কটা এমন, রিসিভ করতে না পারলেও পরবর্তীতে সে আবার আমাকে ব্যাক দিয়ে কথা বলে। কিন্তু আল্লাহ পাক কেমন দয়ার মালিক রে মুমিন, আল্লাহ পাকের নাম আপনি স্মরণ করবেন, আল্লাহ পাক আপনাকে একবার স্মরণ করবে না, আল্লাহ পাক আপনার ডাকে 70 বার সাড়া দিবি। ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এরে নবীর উম্মতের দল, যারা জিকির করবে আল্লাহ পাকের নাম স্মরণ করবে রে মুমিন, আল্লাহ পাক তাদের জন্য 3টা পুরস্কার ঘোষণা করেছেন। কয়টা? আওয়াজ করে বলেন। 3টা পুরস্কার আল্লাহ পাক ওই বান্দাদের জন্য ঘোষণা করেছেন। সূরা আহজাবের 40-41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, যে বান্দা আল্লাহর নামের জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক ওই বান্দার উপরে কেমন দয়া করেন রে ভাই। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। 1 নাম্বার পুরস্কার, যে বান্দা আল্লাহর নামের স্মরণ করে, আল্লাহর নামের জিকির করে, স্বয়ং আল্লাহ পাক ওই বান্দাকে স্মরণ করে, এমন কি আল্লাহ পাক ওই বান্দার উপরে রহমত নাজিল করেন। আল্লাহু আকবার। 2 নাম্বার, আল্লাহ পাক শুধু রহমত নাজিল করেন বিষয়টা এমন না, ওয়া মালাইকাতুহু, ফেরেশতারা আল্লাহর কাছে ওই বান্দার জন্য মাগফিরাত কামনা করে। এরে নবীর উম্মত, 3 নাম্বার মুমিন, লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যে বান্দা আল্লাহর নামের স্মরণ করে, আল্লাহর নামের জিকির করে, আল্লাহ পাক ওই বান্দাকে লিইখরিজাকুম মিনাজ যুলুমাত, গুনাহের অন্ধকার থেকে আল্লাহ বাঁচিয়ে হেফাজত করে ওই বান্দাকে আলোর পথে প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন। এই জন্য বলবো বাবা, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর গোলামি করবেন, আল্লাহর নামের জিকির করবেন, আল্লাহর নামের জিকির করবেন। জিকিরের ক্ষেত্রে কোনো দলাদলি থাকে না। কথা বলেন ঠিক কি না? অনেকেই তো বলে চরমনার জিকির। আরে চরমনার জিকির কেমতে হয়? সবই তো আল্লাহর নামের জিকির। কথা বলেন ঠিক কি না? জিকিরের মধ্যে কোনো দলাদলি নাই। তবে ভণ্ডামি জিকির আমরা করতে চাই না। ভণ্ডামি জিকির, এগুলো কিছু জিকির, এগুলো আবার কিছু জিকির, এগুলো জিকির নাকি? ভণ্ডামি বলে কেন? আপনারা মনে হয় কিছু জানেন না, কিছু দেখেন না মনে হয়। মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। আছে না? এগুলো জিকির না রে ভাই। আল্লাহ নামের জিকির করবো, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহু আকবার, এগুলোর নামই হলো আল্লাহর জিকির। তা না করে এমন করে তো মনে হয় যে পেটে নাড়ি গুড়ি যা আছে সব পিছনের রাস্তাতে সব বেরোয় গেল। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ নামের জিকির করতে কখনোই লাগবে না। আল্লাহ নামের জিকিরের মধ্যে এমন পাওয়ার রে ভাই, আল্লাহ নামের জিকির করলে অন্তরে শান্তি পাওয়া যায়। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা আজি, আপনারা আল্লাহর ইবাদত করবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, আল্লাহর নামের জিকির করবেন। এরে নবীর উম্মত, যে বান্দা জাকিরিন হয়, জিকিরকারী হয়, ওই বান্দার কবরটা আল্লাহ পাক জান্নাতের বাগিচা বানায় দেয়। এই জন্য বলবো আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবেন। এই যে আপনাদের এই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ব্যাপারে আপনারা একটু সজাগ থাকবেন। আপনাদের মধ্যে যদি এই প্রতিষ্ঠান নিয়ে কোনো দলাদলি, কোনো মতদ্বন্দ্ব থাকে, আমি মুসাফির মানুষে আমি আপনাদেরকে একটু মোহব্বতের নজরে বলে যায়, আল্লাহর কোরআনের ক্ষেত্রে মায়ার নবী রহমাতুল লিল আলামিনের এই বাগান, কোরআনের বাগান, আল্লাহর নবীর ঘর, এই কোরআনের বাগান, কোরআনের মার্কাজের ব্যাপারে কোনো মতদ্বন্দ্ব করা যাবে না। আল্লাহর রাস্তে আপনারা কোরআনের খাতিরে, কোরআনের ভালোবাসায়, আল্লাহর নবীর ভালোবাসায় 10 জনে মিলে সমাজের সবাই মিলে এই প্রতিষ্ঠানকে কিভাবে খাড়া করা যায়, কিভাবে কিয়ামত পর্যন্ত জারি রাখা যায়, সেই চেষ্টা, সেই মেহনত আপনারা করবেন। এটা আমি আপনাদেরকে বুঝাই গেলাম। কোনো মতদ্বন্দ্ব করবেন না। যখন যা প্রয়োজন এই প্রতিষ্ঠানের ব্যাপারে আপনারা একটু খোঁজ খবর নিবেন, দেখবেন কোন জায়গায় কোন সমস্যা, কি সমস্যা সমাধান করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বলে যাই গো ভাই, আপনারা এই প্রতিষ্ঠানের পেছনে যদি একটু মেহনত করতে পারেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নাজাতের ওসিলা দিবেন, আল্লাহ পাক বান্দাদেরকে যখন নাজাতের ঘোষণা দিবেন রে ভাই, বান্দার আমল নামায় কোনো নেক আমল নাই, আল্লাহ পাক রহমতের দৃষ্টি দেয়া বলবেন, ও ফেরেশতা তাকায় দেখো আমার ওই বান্দার আমল নামায় কোনো একটু নেক আমল আছে কিনা দেখো, যেটা আমি আল্লাহর জন্য করেছে ওই বান্দার আমল নামায় এমন কিছু আছে কিনা দেখো। এরে নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আপনারা যদি এই মাদ্রাসা প্রতিষ্ঠানের পিছনে যদি একটু মেহনত করতে পারেন, একটু মনোযোগী হতে পারেন, আল্লাহর রাস্তায় যদি হতে পারেন, বাবাজি, আপনারা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আপনার জানাজার জন্য ইমাম সাহেবকে খবর দেওয়া লাগবে না। আপনার সন্তান, ওই কোরআনের আলেম হাফেজ সন্তান আপনার জানাজার ইমাম হয়ে যাবে। আপনার আপনজনেরা আপনার জন্য একদিন কান্না করবে, 2 দিন 3 দিন, এরপরে আপনার আর জন্য কান্না করবে না। কিন্তু একজন সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ আলেম বানাই দেন গো বাবা, ওই সন্তান আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করে কোরআন পড়ে পড়ে দোয়া করবে গো বাবা। ও আম্মা জান, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আম্মা জান, আমি আপনাদেরকে বলে যাব, একজন সন্তানকে হলো কোরআনের আলেম হাফেজ বানায় যাবেন। আম্মা জান, কোরআনের হাফেজ আলেম বানাইলে আপনি ঠকবেন না গো মা। আমার মা বাবা ঠকে নাই, আপনারাও ঠকবেন না গো মা। আল্লাহ পাক এই কোরআনের উসিলায় মা বাবার দোয়ার বরকতে এত সম্মান দান করেছেন গো মা। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে হাজার হাজার শত শত মানুষের সামনে কথা বলি, এটা কোনো পাওয়ার না, কোরআনের পাওয়ারে আল্লাহ পাক কথা বলায়। আমি আপনাদেরকে বলবো, আমিও চাই আপনাদের সন্তানেরা হাজার হাজার মানুষের সামনে কথা বলবে, এটাও আমি চাই। দোয়া করি আল্লাহ আপনার সন্তানদেরকে আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমি যুবক ভাইদেরকে বলে যাই, যুবক ভাই, আপনারা মা বাবার সাথে কখনো অসদাচরণ করবেন না গো ভাই।
মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবেন না। যাদের মা বাবা বেঁচে আছে তাদের জান্নাত এখনো দুনিয়ার জমিনে আছে রে ভাই। ওই মা বাবার সেবা যত্ন করো, ওই মা বাবার খেদমতের মধ্যে আল্লাহ তোমার আমার জন্য জান্নাত রেখেছেন রে ভাই। এমন কোন আচরণ করবা না মা তোমার প্রতি শব্দ করে, বাবা তোমার প্রতি শব্দ করে। ও ভাই তুমি তো জানো না রে ভাই, আজকে তুমি বিবাহ করেছো, তোমার সন্তান আদি হবে, তুমি বিবাহ করেছো, তোমার স্ত্রী তোমার সামনে কাতরায়, কষ্টে চিল্লায়, তোমার স্ত্রী তোমার সামনে দিনে 5 বার 6 বার বমি করে, তোমার বড় কষ্ট লাগে। তুমি তোমার স্ত্রীকে ভালো মতো আদর যত্ন করো যেন কষ্ট না পায়। ও ভাই তোমাকে একটু স্মরণ নাই, তোমার মাও তোমাকে পেটে রেখে এমন প্রতিদিন কষ্ট করে 5 থেকে 6 বার 7 বার বমি করেছে রে ভাই। ওই মা কত কষ্ট করে তোমাকে লালন পালন করলো, ওই মাকে তুমি কেমনে কষ্ট দাও? আজকে যারা মা হারা বাবা হারা এতিম, তারাই বোঝে মা হারানো বাবা হারানো কি ব্যথার মুবিন। ও যুবক ভাই, মা হারা বাবা হারা এতিমরা একবার মাকে মা বলে ডাক দিতে পারে না, একবার বাবাকে একবার আব্বা বলে ডাক দিতে পারে না গো ভাই। কেমনে তুমি ওই মা বাবার কলিজা আঘাত দাও? আমি তোমাদের ভাই হয়ে বলে যাই, মা বাবাকে সেবা যত্ন করো, খেদমত করো, কোনো কিছুর প্রয়োজন হলে তাদের প্রয়োজন মেটাও। তুমি কি জানো না, তুমি ছোট্ট যখন ছিলা মা বাবার কাছে যে আবদার করেছো, মা বাবা তোমার আবদার পূরণ করার চেষ্টা করেছে। আজকে তুমি বড় হয়ে গেছো, মা বাবা বৃদ্ধার জীবনে পৌঁছায় গেছো, ওই মা বাবার দিকে একটু খেয়াল করো না রে ভাই। মা বাবার এক মুঠা 1 প্লেট ভাত দিতে গেলে তোমার আসমান জমিন তোমার উপর ভেঙ্গে পড়ে। ও যুবক, মা বাবার বদদুয়া তুমি কখনোই কোড়ায়ও না রে ভাই। মা বাবার দুয়ার মধ্যে কেমন পাওয়ার, মা বাবা বদদুয়াও করলে আল্লাহর দরবারে কবুল হয়, মা বাবা আবার ভালো দোয়াও করলে আল্লাহর দরবারে কবুল হয়। কেমন কবুল হয়? বন্দুকের গুলি মিস হতে পারে, মা বাবা সন্তানের জন্য দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। কথা বলেন ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে।
আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আমি শেষ লগ্নে আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, ও বাবা, বয়স 40, 50, 60, 80 বছর পার হয়ে গেল বাবা। ও যুবক ভাই, আপনারা মনে মনে করতে পারেন এখনো তো বৃদ্ধকাল আসে নাই, 5 ওয়াক্ত নামাজ কেন পড়বো, আল্লাহর ইবাদত কেন করব, এখনো তো জীবনের আস্তকাল পড়ে আছে, বিবাহ শাদী করতে পারলাম না, বা সবে মাত্র বিবাহ করেছি, এখনো সন্তানাদি হলো না, বা হয়েছে, এই সন্তানাদি গুলো বড় হয়ে বিবাহ শাদী দিব, নাতি বলা হবে, এরপর আস্তে আস্তে যখন বৃদ্ধের খাতায় নাম লেখাইব তখন বুঝি আল্লাহর হারাম মসজিদ চিনতে শুরু করব। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আমি আপনাদের কি বলবো বাবা, এই যে আপনারা আমার সামনে বসে আছেন গো বাবা, 1 ঘন্টা বলেন, 2 ঘন্টা বলেন, 3 ঘন্টা বলেন না কেন রে বাবা, 1 মিনিট, 3 মিনিট, 2 মিনিট বলেন না কেন বাবা, আধা সেকেন্ড যে বাঁচতে পারবো, হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি? হায়াতের কোনো গ্যারান্টি নাই রে মুমিন ভাই। ও যুবক ভাই, যখন তখন তোমার আমার বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে রে ভাই। তোমার আমার সামনে কত সন্তানের লাশ, বাবার কাছে সন্তানের লাশ, সন্তানের কাছে বাবার লাশ। ও যুবক ভাই, তোমার সামনে কত বন্ধু বান্ধব তোমার সামনে বিদায় হয়ে গেল, কেউ তো জানতো না 25 বছর বয়সে, 20 বছর বয়সে, 30 বছর বয়সে হায়াতটা শেষ হয়ে যাবে, কেউ জানতো না রে বাবা। রে নবীর উম্মত, ও যুবক ভাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে, যদি নেক আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। এখন যদি আমার আপনার বিদায় ঘন্টা বেজে যায় রে যুবক, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আব্দুর রহিম, আব্দুল করিম দুনিয়ায় নাই, অমুক সময় জানাজার সময় আপনার আমার বিদায়ের ঘন্টা যখন বেজে যাবে রে ভাই, খবরটা মানুষের কানে কানে দাঁড়ে দাঁড়ে যখন পৌঁছায় যাবে, আপনার আমার মৃত্যুর খবরটা যখন বন্ধু বান্ধবের কানে পৌঁছাইবে রে যুবক, কেউ কেউ বলবে, হাই তো কিছুক্ষণ আগে ওর সাথে আমার কথা হইলো, আরে গতকালতে হাটের বাজারে দেখা হইলো, আমরা একসাথে কথা বললাম, চা পান করলাম, আমরা কতই কিছু করলাম, এখন ওই বেচারা চলে গেছে। আপনার আমার এই মৃত্যুবরণের চেহারাটা, আপনার আমার এই মরা মুখটা দেখার জন্য মানুষেরা ভিড় জমাইবে রে ভাই। আপনার আমার জন্য কি আবার কবর খনন করার জন্য চলে যাবে রে মুবিন, আবার কেউ যাবে ঝাড়ে বাঁশ কাটার জন্য চলে যাবে রে ভাই। একের পর এক সকলে যখন বিদায় গ্রহণ করবে রে মুবিন, জানাজা দিয়া যখন ওই অন্ধকার ঘরের মধ্যে নেমে যাবে, আপনাকে আমাকে সুন্দর করে শুয়াইয়া একের পর এক সকলে উঠে চলে আসবে, আর এটাই প্রমাণ করে দিবে রে ভাই। সন্তান বলবে, বাবা এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল, ও বাবা তুমি আমার জন্য কোটি কোটি টাকার ধন সম্পদ রেখে গেছো গো বাবা, এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল, এখন তুমি আমার আপন কেউ না, আমি তোমার আপন কেউ না গো বাবা। বন্ধু বান্ধব বলবে, বন্ধু এতদিন তোর সাথে কতই কিছুই না করলাম, যেই জিনিসটা আমি খাইতাম তোকেও খাওয়াইতাম, যেই পোশাকটা আমি ক্রয় করতাম সেই পোশাকটাও তোর জন্য মার্কেট থেকে আমি কিনে নিতাম, ও বন্ধু আজকে বিদায়ের ঘরে রেখে গেলাম। সবাই এটাই প্রমাণ করে দিবে রে মুবিন।
ওই অন্ধকার ঘরে মাটি চাপা দেওয়ার উপর এটাই প্রমাণ করে দিবে, এটাই বাস্তবতার আলোকে বুঝাই দিবে দুনিয়ার জমিনে এতদিন আমরা আপন ছিলাম, এই অন্ধকার ঘরে আমরা আর কেউ আপন না। জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন, ওই অন্ধকার ঘরের মধ্যে আপনার আমার জন্য আপন হবেন কি? আল্লাহ ছাড়া আপনার আমার জন্য কেউ আপন হবে না। ওই অন্ধকার ঘরের মধ্যে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে যদি যেতে পারে, 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করে যদি সওয়াব অর্জন করে যেতে পারে, আল্লাহর নামের জিকির করে করে যদি জাকিরিন বান্দা হিসেবে বিদায় হতে পারে, এরে নবীর উম্মত ওই অন্ধকার ঘরের মধ্যে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ফেরেশতা পাঠিয়ে দিবেন 3টা প্রশ্ন করার জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও। ওই নেককার বান্দা সাথে সাথে 3টা প্রশ্ন জবাব দিতে পারবে গো বাবা। আর দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়ে যায়, নাফরমান বেঈমান নাফরমান গুনাহগার হয়ে যদি চলে যায় রে মুমিন, গুনাহগার হিসেবে যদি চলে যায়, কোনো ছাড় পাওয়া যাবে না, ছাড় পাওয়া যাবে না। দুনিয়ার জমিনে আমি আপনি যদি বিদায় হয়ে যায়, আমি আপনি যদি কোনো বিপদে পড়ে যায়, বন্ধু বান্ধব মা বাবা আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী সকলের সহযোগিতার জন্য আসে, হেল্প করার জন্য আসে, কিন্তু ওই অন্ধকার ঘরের মধ্যে কেউ কাউকে সাহায্য করতে পারবে না রে ভাই। যখন ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, এরে নবীর উম্মত ওই বেঈমান নাফরমান গুনাহগার বান্দা বেনামাজি বান্দা বলবে, হা লা আদরি, তার মানে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতা ওই নাফরমানকে আর ছাড় দিলে হবে না, ওই নাফরমানকে আর ছাড় দিলে হবে না। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা, নাফরমানকে আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, ইবাদত করে নাই, বেনামাজি আজকে কবরের মধ্যে আসছে, বেহায়া বেলাজা হয়ে বেপর্দা হয়ে আজকে কবরের মধ্যে আসছে, সুদ খাইয়া ঘুষ খাইয়া কবরের মধ্যে আসছে। ও ফেরেশতা, ওই নাফরমানের কবরে 2 পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলো। হাদিসের মধ্যে আসছে 2 পাশের মাটি নাফরমানকে দুদুরে চাপ দিবে রে মুমিন, 1 পা ধরে হাঁটতে অপর পা ধরে মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। এরে নবীর উম্মত 1টা নয় 2টা নয় 99টা সাপ দংশন করার জন্য চলে আসবে। দুনিয়ার আগুন 1 সেকেন্ড সহ্য করতে পারি না গো বাবা, আর জাহান্নামের আগুন কোটি কোটি গুণ তেজের আগুন রে বাবা, ওই আগুন সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। আল্লাহ বলবেন, ফেরেশতা এতটুকুই শাস্তি দিলে হবে না, ওই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাই দাও। ওরে নবীর উম্মত, আজকে আমি আপনাদের সামনে বলতেছি, আপনারা শুনতেছেন, বলা শোনাও বড় সহজ। আল্লাহ না করুক এমন ভয়ঙ্কর অবস্থা পরিস্থিতি যে আপনার আমার কবরের মধ্যে হয়, জবান খুলে বলবেন, সহ্য করার ক্ষমতা কারো আছে নাকি? এই জন্য বলবো বাবা, দুনিয়ার জমিন থেকে যদি ভালো কিছু করে যান, আল্লাহর ইবাদত বন্দেগী করে যেতে পারেন, ওই কবরটা আপনার আমার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। ওই কবরের মধ্যে যদি কেউ শান্তিতে থাকতে চান, ইবাদত করতে হবে কার? আজ থেকে আপনারা ইবাদত করবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবেন গো বাবা। আপনারা নবীর বিধান, নবীর তরিকা মতে চলবেন, আল্লাহর বিধান মতে চলবেন। যুবক ভাইয়েরা, মা বাবার সেবা যত্ন করবেন, খেদমত করবেন, মা বাবার কলিজা আঘাত দিবেন না। ও বৃদ্ধ বাবাজি, আর কত জীবনে বাঁচতে চান, একটু আল্লাহর ঘর মসজিদে ফিরে যান। চায়ের দোকানে আর সময় পার করবেন না গো বাবা, বিভিন্ন আড্ডায় আপনারা আর কোনো সময় পার করবেন না গো বাবা। একটু মসজিদের দিকে ফিরে যান, মাদ্রাসার দিকে ফিরে যান, এই বাচ্চাদেরকে একটু খোঁজ খবর নেন, এই বাচ্চারা কি পড়ালেখা করতেছে। যদি পারেন বাচ্চাদের মাথায়
একটু আদর করে হাত বুলাই দিবেন। যদি পারেন একটু খোঁজ খবর নিবেন, মাদ্রাসার কি কি প্রয়োজন একটু খোঁজ খবর নিবেন, হুজুর কি প্রয়োজন আছে। বাচ্চাদেরকে একটু আমি খাওয়াইতে চাই, বাচ্চাদেরকে একটু খোরাক হিসেবে 5,000 10,000 দিতে চাই। এমন ভাবে যদি আপনি নেক আমল ভালো কাজ করে যেতে পারেন গো বাবা, আপনার আমার এই ওসিলা আল্লাহ পাক জান্নাত দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর বিধান মতে চলবেন, নবীর তরিকা মতে চলবেন, মা বাবার সেবা যত্ন করবেন, সমস্ত গুনাহের কাছ থেকে হেফাজত থাকবেন। কে কে পারবেন 2টা হাত তুলে আল্লাহকে দেখা দেন।